রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের ফাঁসি কার্যকর হতে পারে যে কোনো সময়। এরই মধ্যেই সব প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন সহকর্মী ভাস্কর ভাদুরী। আমরা এখন সরাসরি যাচ্ছি তার কাছে। তুষার, আপনি জানেন যে এই জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র জনতাকে হত্যার মামলায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে আসামি করা হয়েছে এবং যেই মামলায় ইতিমধ্যেই সে ধরা পড়েছে ও নিজের সমস্ত প্রকার অপকর্মের স্বীকারোক্তি সে নিজেই দিয়েছে, যেই কারণে মূলত এখন যে কোনো সময় ফাঁসি কার্যকর হতে যাচ্ছে এই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের। তাই স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়। এরপর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন আদালতে জবানবন্দি রেকর্ড করেন। বিগত 16 বছরের দুঃশাসনের দায় অবশেষে স্বীকার করলেন আওয়ামী লীগের মনোনীত সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তিনি বলেন, ভুল ছিল বলেই আজকের এই পরিণতি, আজকের অবস্থা আমাদের ভুলেরই শাস্তি। ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন শেখ হাসিনার 15 বছরের শাসনামলে 10 বছর রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা আব্দুল হামিদ। আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের শেষ পরিণতি চরম ভয়াবহ হওয়াটা অস্বাভাবিক নয়, কারণ আওয়ামী লীগ দীর্ঘ 16 বছর ধরে যত ধরনের অন্যায় এবং অপকর্ম করেছে তার অন্যতম সবথেকে বড় সহযোগী ছিল এই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, এবং তারা মূলত এদেশের হাজার হাজার মানুষ ও তার পরিবারকে ধ্বংস করে দিয়েছে এবং তাদের পরিণতি খুবই ভয়াবহ করেছে। সুতরাং প্রকৃতি কোনো কিছুই জমা রাখে না, উপযুক্ত সময়ে সেটা ফিরিয়ে দেয়। যে কারণেই এবার এই বাংলাদেশের ছাত্র জনতাকে হত্যার দায়েই, হত্যার মামলায় এই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সে ধরা পড়েছে এবং ইতিমধ্যেই সে তার এবং আওয়ামী লীগের সমস্ত প্রকার অপকর্মের স্বীকারোক্তি সে নিজেই দিয়েছে। যে কারণে এবার যে কোনো সময় ফাঁসি কার্যকর হতে যাচ্ছে এই আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার ছাত্র জনতাকে হত্যার দায়ে ফাঁসি কার্যকর হতে যাচ্ছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের। সেটা আমরা দেখার পূর্বে প্রথমে একটু দেখব যে সে আওয়ামী লীগের অপকর্মের এবং নিজেদের অপকর্মের কি কি স্বীকারোক্তি দিয়েছে, কি কি বলেছে, সেটা প্রথমে কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিগত 16 বছরের দুঃশাসনের দায় অবশেষে স্বীকার করলেন আওয়ামী লীগের মনোনীত সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তিনি বলেন, ভুল ছিল বলেই আজকের এই পরিণতি, আজকের অবস্থা আমাদের ভুলেরই শাস্তি। ক্ষমতা থাকাকালীন বা গণঅভ্যুত্থানে সরকার পতনের পরও যেখানে আওয়ামী লীগের কোনো শীর্ষ নেতা ভুল স্বীকার করেননি, সেখানে সাবেক রাষ্ট্রপতির এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন তুলেছে। থাইল্যান্ডে চিকিৎসা শেষে 9 জন গভীর রাতে দেশে ফেরেন 82 বছর বয়সী সাবেক এই রাষ্ট্রপতি। আওয়ামী লীগের বর্তমান রাজনৈতিক পতনকে নিজেদের ভুলের ফল বলেই মনে করেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। শারীরিক অসুস্থতা ও নিভৃত জীবন কাটালেও এখনও দেশ ও রাজনীতির খবর রাখেন তিনি। বলেন, গত 16 বছরে আমাদের অনেক ভুল ছিল, তা না হলে এমনটা কেন হলো? আজকের অবস্থা আমাদের সেই ভুলের শাস্তি। 2012 সালে স্পিকার থাকাকালে তিনি সতর্ক করেছিলেন, সরকার স্বৈরাচারী হলে জনগণ বেশি দিন সায় দিবে না। আজ সেই কথাই বাস্তব বলে মনে করছেন আব্দুল হামিদ, যিনি আওয়ামী লীগের শাসনামলে রাষ্ট্রপতি ছিলেন টানা 1 দশক। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগের পতনের পর থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি আব্দুল হামিদের। এমনকি দলের নেতাকর্মীদের সঙ্গেও কোনো কথা হয় না। তবে প্রতিদিন পত্রিকা পড়েন, টিভিতে খবর দেখেন, দেশের খবর রাখেন। আওয়ামী লীগের শাসনামলে অনেক বিষয়ে আপত্তি থাকলেও রাষ্ট্রপতি থাকাকালে তিনি সেসব নিয়ে কথা বলতেন বলেও জানান। আমি অনেক সময় অনেক কিছু বলতাম, এজন্য অনেকে আমাকে পছন্দ করত না, এমন মন্তব্যও করেন আব্দুল হামিদ। এর আগে গত 8 মে রাত 3টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আব্দুল হামিদ। পরে বিষয়টি জানাজানি হলে দেশের রাজনৈতিক অঙ্গনে একের পর এক ঘটনা ঘটে। ব্যাপক আন্দোলনের মুখে 10 মে অন্তর্বর্তী সরকার
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার কার্যক্রম না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে। আওয়ামী লীগের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দেখে গভীর আক্ষেপ প্রকাশ করেছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সাবেক রাষ্ট্রপতি প্রায়ই গত 16 বছরে আওয়ামী লীগের করা ভুল নিয়ে আলোচনা করেন। তার মতে দলটির আজকের এই পরিণতি সেই ভুলগুলোরই ফলাফল। আওয়ামী লীগের সামনে রাজনীতিতে ফেরার সুযোগ থাকলেও সেটি নির্ভর করবে তারা অতীতের ভুল থেকে কতটা শিক্ষা নিতে পারে তার উপর। তিনি জানান, রাষ্ট্রপতি থাকাকালেও আব্দুল হামিদ দলীয় নীতিগত নানা বিষয়ের বিরোধিতা করতেন এবং শেখ হাসিনার সঙ্গেও তার মতবিরোধ ছিল। 2012 সালে জাতীয় সংসদের স্পিকার থাকাকালে আব্দুল হামিদ বলেছিলেন, সরকার যদি স্বৈরাচারী হয়ে ওঠে জনগণ বেশি দিন তার সায় দেবে না। আজকের বাস্তবতায় সেই কথারই প্রতিফলন দেখছেন তিনি এখন একেবারেই চলাফেরা করতে পারেন না, সব সময় সাপোর্ট দরকার হয়, এমনকি নামাজও পড়তে পারেন না। ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত তিনি, যা স্টেজ 3 ও 4 এর মাঝামাঝি রয়েছে। তাকে অনেকেই বিদেশে থেকে যাওয়ার পরামর্শ দিলেও আব্দুল হামিদ নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। তিনি বলেন, আমি দেশে ফিরবই, যা হওয়ার হবে। মাটি মানুষের মধ্যে থেকেই শেষ দিনটা কাটাতে চাই। জীবনের শেষ সময়ে এসে এমনটাই ভাবছেন সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ। মরণ ব্যাধি ক্যান্সার ধরা পড়ার পর থেকেই পরকাল নিয়ে কাছের মানুষদের সঙ্গে নানা কথা বলছেন তিনি। এটাও বলছে যে আমি নামাজ টামাজ তো পড়ি নাই, রোজা টোজা করি নাই, আমার মশা কি হবে। আমি যে আপনি বললাম যে আপনি তো মানুষের অনেক এইটা করছি, কোনো মানুষের আমি ক্ষতি করি নাই, এইটা করছি। আমি এইটাতে যদি আল্লাহ পার করে, আমি তো নামাজ টামাজ করি নাই, রোজা রাখি নাই, হ্যাঁ কি হবে। তবে আল্লাহর উপরে বিশ্বাস আছে আর মানুষের ক্ষতি করি নাই, এইটা বলতে পারবো। বেশ কিছুদিন আগেই আব্দুল হামিদের শরীরে ক্যান্সার ধরা পড়েছে। দেশের চিকিৎসকরা খুব বেশি কিছু করতে না পারায় তাকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিয়ে দেশে ব্যাপক আলোড়ন তৈরি হওয়ার পর আব্দুল হামিদের পরিবার থেকে তার ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয়টি জানানো হয়। 1 মাস থাইল্যান্ডে চিকিৎসা নিলেও সেখানকার চিকিৎসকরা আব্দুল হামিদের সুস্থতার বিষয়ে কোনো আশার বাণী শোনাতে পারেনি। তার শরীরে ক্যান্সার 3য় ধাপ ছাড়িয়ে প্রায় 4র্থ ধাপে পৌঁছেছে। মূল কথা, ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন শেখ হাসিনার 15 বছরের শাসনামলে 10 বছর রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা আব্দুল হামিদ। রাইট লাঙের লোয়ার পার্টে, এবং এই ক্যান্সারটা বলা যায় 3rd and 4th স্টেজের, মানে লাস্ট স্টেজ, জাস্ট টু টাচ দি লাস্ট স্টেজ। যাই হোক, আপনার মেন্টালি সে আবার খুব স্ট্রং, যে মারা যাবো তাতে কি। রাজনীতির মাঠে দীর্ঘদিন ধরেই আলোচিত চরিত্র অ্যাডভোকেট আব্দুল হামিদ। বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। 7ম জাতীয় সংসদে প্রথমে ডেপুটি স্পিকার ও পরে হয়েছিলেন স্পিকার। পরের সংসদে ছিলেন বিরোধী দলীয় উপনেতা। 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর আবারও সংসদের স্পিকার নির্বাচিত হন। 2013 সালে জিল্লুর রহমানের মৃত্যুর পর তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। 2 মেয়াদ দায়িত্ব পালন শেষে 2023 সালে বঙ্গভবন ছেড়ে আসা আব্দুল হামিদ এখন পর্যন্ত বাংলাদেশের দীর্ঘতম রাষ্ট্রপতি। রাজনৈতিক জীবনের শুরু থেকে রাষ্ট্রপতি হওয়া পর্যন্ত তিনি আওয়ামী লীগের সঙ্গেই যুক্ত ছিলেন। তবে জীবনের শেষ প্রান্তে এসে এখন দলটি সম্পর্কে ভাবনা বদলেছে। নিকটজনদের কাছে অকপটে তা প্রকাশ করছেন। আমাদের পার্টির আসলে পার্টির ভিতরে অনেক লোকজনরা সব বিপথে চলে গেছে। তোর পার্টি করে না, ধান্দা করে। 1.5 দশক ক্ষমতা থাকার পর আওয়ামী লীগের এই পরিণতিকে ভুলের শাস্তি বলে মনে করেন আব্দুল হামিদ। যে আসলে আমাদের অনেক কিছু ভুল ছিল, ভুলের পরিণতি, এটা আল্লাহ আমাদের শাস্তি। এটা একটা এখন নামাজটা এরকম এইভাবে এই জীবনযাপনটাই করতে চান, ওইরকম নামাজ টামাজ তো পড়ি নাই, আল্লাহ জানে কি হয়। হ্যাঁ, তো আমি তখন বলছি না, আপনি তো অনেক মানুষের উপকার করতেন, অনেক মানুষের দিন অবশ্যই চাকরি দিতেন। তো হ্যাঁ, এইটা করছি, কোনো মানুষের ক্ষতি করি নাই, কোনো মানুষের ক্ষতি করি না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ওইটাই হয়তো দেখবেন যে আল্লাহ জিনিসটা নামাজ হয়ে যায়, তাদের হয়তো মাফ করে দিতে পারে, আমি চাইলে মাফ করে দিতে পারি। আচ্ছা, তো ওনার এখন শরীরের যে কন্ডিশন, উনি কি নামাজ কালাম পড়তে পারতেছেন? না, খুব না, তো মানে ধরেন একটু ধরে বাথরুমে যেতে হয়, বাথরুম থেকে আইসা হয়তো ওই বসলেন, পেপার পরে একটু করে আবার ধরেই তাকে নিতে হয়।
নিয়ে আসো বিছনায় নিয়ে তার টেবিলে খাইতে টেবিলে আসে, তারপর মেয়ে তার ওই টেবিলে গিয়ে টিভি দেখে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে যে আমরা সে তার খুব ভালো লাগছে, এটা সত্যি কথা, মনটা ভালো। আচ্ছা আল্লাহ বলছেন। আচ্ছা, না উনি তো এর আগে তো সবসময় হচ্ছে যে সময় পাইলেই মানে দেশের রাষ্ট্রপতি থাকাকালীন সময়ও উনি হচ্ছে যে হাওরে যাইতেন, ওনার ইটনামিটামইনে থাকতেন, কিশোরগঞ্জে গিয়ে থাকতেন। আওয়ামী লীগের এই নিয়ে পলিটিক্সের এইটা নিয়ে ওনার মধ্যে কোনো গাল্টি ফিল আছে? এটা তো মানে আমি মাঝে মাঝে শুনি আর কি, এর থেকে অনেক সময় উনি এটা যেটা তার মতের বাইরে ওইটা সরাসরি ওনাকে বলছেন। আসলে কখনো দেখা হইলেই যেটা ওনার পছন্দ হয় না এটা উনি বলছেন না, এবং এটাও আমাদের কথা বলছেন। আমি একমাত্র অনেক কথাই বলছি, মানে যে আমার পছন্দ করছে না অনেক সময়, এটা আমার হচ্ছে অনেকে তো কথাই বলে না। মানে উনি তো যখন ছিলেন আমাদের রাষ্ট্রপতি তখনই বলছেন, হ্যাঁ বলছে আমার এটা পছন্দ হয় না, আমি সরাসরি বলে হচ্ছে, এটা কিন্তু ঠিক হয়। এই আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের এখন পরিণতি খুবই ভয়াবহ হতে যাচ্ছে। সে ক্যান্সারে আক্রান্ত, সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সে এখন একেবারে ফেরেশতা তুল্য হয়ে যাচ্ছে। সে নামাজ রোজা ছাড়া আর কিছু সে জানে না, সে এগুলো নিয়ে এখন সবসময় পড়ে থাকে। অথচ আমরা এই রাষ্ট্রপতি আব্দুল হামিদকে দেখেছি যে দীর্ঘ 16 বছরের শাসন আমলে 10 বছরের বেশি সময়, প্রায় 1 যুগ আওয়ামী লীগের সাপোর্ট করেছে এবং সমস্ত প্রকার অবৈধতার বৈধতা দিয়েছে এই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। যদিও আমরা সেই শুরুতে হয়তো 2012 সালে বা বেশ আগে আমরা একটু শুনেছিলাম যে মানে তার একটা বক্তব্য ভাইরাল হয়েছিল যে সে বলেছিল যে জনগণের উপর যদি কেউ চেপে বসে বা স্বৈরাচার হয় কেউ কোনো সরকার, তখন কিন্তু জনগণ তাকে ছাড় দেয় না, সে কিন্তু টিকে থাকতে পারে না ক্ষমতা, এরকম কিছু কথা তখন বলেছিল, সেই সময়ের কথা। কিন্তু এটা হলো অনেক আগের কথা, কিন্তু মানে শেষ ভালো যার সব ভালো তার, বিষয়টা তো এরকমই। তো শেষটা আমরা কি দেখেছি, এই আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তার শেষটা আমরা কি দেখেছি, যে আওয়ামী লীগকে অকপটে সাপোর্ট করা এবং সমস্ত প্রকার বৈধতা দেওয়া, যত ধরনের অন্যায় অপকর্ম যা কিছু করেছে আওয়ামী লীগ সেটাকে এই আব্দুল হামিদ সে বৈধতা দিয়েছে, সে সর্বপ্রকার সহযোগিতা আওয়ামী লীগকে করেছে। সুতরাং আওয়ামী লীগ যেই দোষে অপরাধী, যেই অন্যায় অপরাধী, সেই দোষে তো এই আব্দুল হামিদ সেও দোষী, কারণ সে তো সব থেকে অন্যতম একজন সহযোগী ছিল। সে আওয়ামী লীগকে সর্বত্রভাবে সাপোর্ট করছে, কারণ সে রাষ্ট্রের সর্বোচ্চতম ক্ষমতা অর্থাৎ রাষ্ট্রপতি পদে সে থেকে এরপরে সে আওয়ামী লীগকে সাপোর্ট করেছে, বৈধতা দিয়েছে, যখন যা প্রয়োজন হয়েছে তখন সেটাই সে করেছে। বাংলাদেশের জনগণের পক্ষে যদি সে অবস্থান নিত, বাংলাদেশের জনগণের পক্ষে যদি ভূমিকা রাখত এবং জনগণের বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে যেইভাবে গুম খুন হত্যা, তারপরে নিরুদ্দেশ করে ফেলানো হতো, এরপরে হাজার হাজার মানুষ ও তার পরিবারকে যে ধ্বংস করা হয়েছে, এর বিরুদ্ধে কি কখনো কোনো ভূমিকা রেখেছে আব্দুল হামিদ, বা কোনো প্রতিবাদ করেছে এই আব্দুল হামিদ, কোনো কিছু বলছে? তাহলে বুঝতাম যে না, সে তার জায়গা থেকে যতটুকু সে পারছে সে প্রতিবাদ করেছে বা সে সত্য কথা হক কথা সে বলছে, কিন্তু সেরকমটা তো আমরা দেখিনি। সুতরাং এখন এই জন্য অনেকেই মানে মানবতার দোহাই দিয়ে তাকে কোনো ধরনের আইনের আওতায় আনতেছে না, সে কারণেই কিন্তু এদেশের অনেক শ্রেণীর মানুষ তাদেরকে বিভিন্নভাবে কিন্তু তাদেরকে নিয়ে সমালোচনা করছে যে এই কাজটা ঠিক করা হচ্ছে না। কারণ আওয়ামী লীগ যদি দোষী হয়ে থাকে তাহলে তার যে সব থেকে বড় সাপোর্টকারী প্রায় 1 যুগ ধরে রাষ্ট্রপতি, তো সেও তো সেই একই দোষী হবে, এটাই তো স্বাভাবিক, এরকমটা অনেকে বলছে। তো যাই হোক, আপনি এ বিষয় নিয়ে কী বলছেন, আপনার মতামত কী সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।